এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা একদম সকাল সকাল থেকেই স্টার্ট করছি। এই যে দেখো, ঘুম থেকে উঠেই ব্লগ স্টার্ট করা শুরু করে দিয়েছি। তো এই যে, আর এখন যা শীত পড়েছে, মানে লেপ থেকে, মানে শীতের সকালে লেপ থেকে মানে বেরোতে একটু ইচ্ছে করে না, যা ঠান্ডা ঠান্ডা লাগে। কিন্তু কি আর করবো বলো, ছোট বাচ্চা আছে আর সোনা তো, মানে ঘুম থেকে ওঠা মানে কিছুতেই আর বিছানায় থাকবে না, ওকে বাইরে বেরোতেই হবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তো সেই জন্য মানে আমাকেও বেরোতে হয়। আর এই যে ওকে মানে সোয়েটার, টুপি, মোজা সব পরিয়ে দিয়েছি, মা ওকে নিয়ে গেছে বাইরের দিকে। তো এই যে উঠে এখন আমি এই যে বিছানাপত্রগুলো গোছগাছ করব, আমিও সোয়েটার পরে নিলাম, যা যা ঠান্ডা পড়েছে। তো বিছানাপত্র গোছগাছ করব, আর এই জানলাগুলো একটু খুলে দিলাম। আর শীতের দিনে মানে ঘরের ভেতরে একটু রোদ না ঢুকলে খুব ঠান্ডা ঠান্ডাই লাগে। আর সত্যি বলতে আমার এই রুমটার ভিতরে রোদ একটুও আসে না, যদিও আমার রুমের বাইরে একদম মানে বাইর ওটা, কিন্তু রোদ একটু আসে না, তার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগে রুমটা। আর সোনা এখানে বাইরটায়, মানে ওই জানলার বাইরটাই বসে আছে ওর মাসি ঠাম্মার সঙ্গে। তো জানলাটা খুলে দিতে ও আবার আমার দিকে তাকিয়ে হাসছে। তো চলো, ওদিকে অনেক কাজ পড়ে আছে, কেননা আজকে যাব সকালে বাবার বাড়ি। তো আগে যে ব্লগটা শেয়ার করেছিলাম, মানে বোনের বাড়ি গেছিলাম, তো তার পরের দিনই চলে এসেছিলাম মানে শ্বশুর বাড়ি। আর তারপরে এসে কোনো ব্লগগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি না, কারণ ওগুলো শেয়ার করতে গেলে রিসেন্ট ব্লগগুলোই শেয়ার হবে না। তো তাই ওগুলো এখন স্কিপ করে যাচ্ছি, পরে কখনো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে বাড়ি এসছিলাম 8-9 দিন মতো, তো তারপরে এই যে যাচ্ছি। আর তো যাওয়ার কারণ হলো আজকে বিকেলে হলদিয়া যাব। তো যারা দেখো আমার ব্লগগুলো তারা জানো আমার বড়দির বাড়ি আর শেষদির বাড়ি হলদিয়াতে। তো শেষদির বাড়ি হলো হলদিয়ার মঞ্জুশ্রীতে। তো ওখানে এই সময়টা ওই ক্ষুদিরাম মেলা হয়। তো মানে বিয়ের পর আজ 5 বছর মানে বিয়ে হলো, তো ওদিকে তো মেলার দিকে যাওয়াই হয় না। আর এইবারে আমার ছোটো বোনও বাড়িতে আছে, তো ওই বললো চল ঘুরে আসি একটু মেলায়, সবাই মিলে যাব, আনন্দও হবে। আর আজকে আমার বাবা বলতে মানে আমার বাবার চোখের অপারেশন আছে, মানে বাবার চোখে ছানি পড়েছিল, তো ওটার জন্যই অপারেশন হবে। তো মেছাদা তো বাবা মারা সকাল সকালই চলে গেছে, দুপুরের মধ্যে চলেও আসবে। আর আমার বড় জামাইবাবু গেছে সঙ্গে গাড়ি নিয়ে, তো ওই গাড়িটা এলে বিকেলে আমরা ওই গাড়িতে করেই চলে যাব। তো সেই জন্যই এত তাড়াহুড়ো। তো ওই যে দেখো, সকালের সমস্ত কাজকর্মগুলো সেরে এখন চলে এসেছি রান্নাঘরে। তো সোনার খাবার তো বানিয়ে নিয়েছিলাম সকালে। তো এখন এই যে আমাদের সকালে জল খাবার বানাচ্ছি। তো আগের দিন এই যে আটা মাখিয়ে রেখেছিলাম, আর আগের দিনের ঘুগনি ছিল, তো ওটাই এখন গরম করছি আর সঙ্গে পরোটা ভাজছি। তো চলো খাওয়া দাওয়া করে এখন রেডি হব। তো এই যে খাবার নিয়ে বসে পড়েছি, এখন খাবো। আর সোনাকে তো খাইয়ে দিয়েছি, তো খেয়ে দিয়ে রেডি হয়ে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ডোডো, পাপা, হুই, কি করছো? কি হচ্ছে? উঠেনি, শুয়ে আছে? হ্যাঁ, দেওয়ালে গিয়ে লেগে যাবে এদিকে। দেখো মুখে মুখে কেমন মারতিছে, চাপ মারে, এরকম আদর করে দাও, আদর করে দাও। ও বাবা, আদর করে দাও, মারতে নেই। তা তা কি সব যে খেয়ে নেয়, কিছুই দেয় না। না, এই যে খাবো, এই যে মুনি, কি পচা ছেলে, তবে বলবে না কি পচা ছেলে রে, শুধু কান্দে ভেঁ ভেঁ করে, মায়ের কথা শুনে না তো। হ্যাঁ, টিক টিক। সবাই বলবে না তুমি কত অভদ্র। ওরে বাবা রে। আচ্ছা আসো আসো, এই দেখো এটা দেবো, এই তো দেবো। ডাকো তো, আয় করে দাও। আয় আয় রে ছোনাই রে, টুক 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 টুক।
ও টুকটুক সোনা, ও টুকটুক বাবা। হায়দা হায়দা, ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে, টুকটুক। তো এই যে দেখো মানে সোনাকে তো খাইয়ে দিয়েছি, আর আমিও খাওয়া দাওয়া সেরে এই যে রেডি হয়ে পড়েছি, আর সোনাকেও রেডি করিয়ে দিয়েছি। আর ওকে রেডি করা মানে না চুল বাঁধবে, না জামা পরবে, কান্নাকাটি চিৎকার এইসবই করে। তো এই যে শেষে ওকে রেডি করিয়ে এখানে বসিয়ে দিয়েছি, আর টুকটাক কিছু গোছগাছ ছিল ওগুলোই করছি এখন। আর সোনাকে দেখো এই যে পেটিয়ে পেটিয়ে চলে এসছে আমার ব্যাগের কাছে, আমি ব্যাগ গোছাচ্ছি দেখে ও চলে এসছে। মানে আমি ওই ব্যাগ গোছালে ওগুলো এসে ঘাঁটতেও খুবই ভালোবাসে। আর দিনকে দিন বড় হচ্ছে, দুষ্টুমিও বাড়ছে, কিছুতেই এক জায়গায় কিছুতেই ওকে বসিয়ে রাখা যায় না। তাহলে আমরা রেডি হয়ে পড়ছি মামা বাড়ি যাবো বলে, তাই তো? তুই যে একদম রেডি, তুই রেডি, তাই তো? হুম, কোথায় যাবো? কোন দিকে, কোন দিকে যেতে চাও? আর এদিকে কি হয়েছে বলো তো, সোনা দেখো ঘুমিয়ে গেছে। মানে টোটোকে বলেছিলাম 10টার দিকে আসতে, কিন্তু ও মানে যাকে বলেছি ও একটা পেশেন্ট নিয়ে আসবে, তো ওর জন্য দেরি হবে। মানে আমি বাবার বাড়ি এসেছি 1টা বেজে গেছে, সেই জন্য দেখো সোনা ঘুমিয়েও গেছে। তো এই যে আস্তে আস্তে বললাম অনেকটাই বেলা হয়ে গেছিলো, 1টা বেজে গেছে। তো এসে এই যে খাওয়া দাওয়া করে ব্যাগপত্র আবার গোছাচ্ছি, কেননা আবার বিকেলে বেরোতে হবে। আর এই যে বাবা মারাও চলে এসছে। তো তোমাদের প্রথমেই বললাম বাবার আজকে চোখের অপারেশন ছিল, তো ওটা হয়ে গেছে। বেশিক্ষণ তো রাখে না, জাস্ট একটু মানে 2-1 ঘন্টা রেখে ছেড়ে দেয়। আর ভাইও গেছিলো, মেছাদায় অপারেশনটা হয়েছে, ভাইও গেছিলো ওখান থেকে ভাই আবার কলকাতা চলে গেছে। আর এই যে বলছিলাম বড় জামাইবাবু এসছে, তো বড় জামাইবাবুর সঙ্গেই আমরা চলে যাবো আবার বিকেলে। মানে আমি ওখান থেকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসে মানে একটু রেস্টও নিইনি, এসে তাড়াহুড়ো করে, কারণ এসছি আমি এমনিতেই একটু লেট হয়েছে। তারপরে মানে ওখানে যে যাব আবার ব্যাগপত্র আবার গোছাতে হবে, কারণ ওখান থেকে যেগুলো এনেছি সব তো আর নিয়ে যাব না। তো সেই জন্য চটপট করে ওগুলো গুছিয়েছি, কারণ জানি আমি পরে আর সময় পাবো না। তো সেই জন্য ওগুলো করে খাওয়া দাওয়া সেরে মানে একটুও সময় পাইনি। তো এই যে দেখো চলে এসছে, এখন যাবো রেডি হবো। তার জন্য আগে জামাইবাবুকে বললাম তুমি অনেক দূর থেকে এসছো, তুমি একটু বসো রেস্ট করো, কারণ একটু রেডি হতে সময়ও লাগবে। তো চলো এখন রেডি হয়ে যাই, তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব দিদির বাড়ি যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা।